হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। সেন্সাস 2027 জনগণনা 2027 এর শুভারম্ভ শুরু হয়ে গেছে। তো এই ভিডিওটি তোমাদের আপকামিং এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং এটি একটি ট্রেন্ডিং টপিক। এখানে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবে। এখান থেকেই অবশ্যই প্রশ্ন আসবে তোমাদের এক্সামে, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। তো দেখো, এখানে ফার্স্ট প্রশ্ন হচ্ছে 2027 সালে জনগণনার জন্য ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো 2027 সালের জনগণনার জন্য নিযুক্ত করা হয়েছে মৃত্যুঞ্জয় কুমার নারায়ণকে। এক্সট্রা ফ্যাক্টগুলো আমরা দেখব। মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ উত্তরপ্রদেশের ক্যাডারের 1995 ব্যাচের একজন IAS অফিসার। 2027 সালের এই ডিজিটাল জনগণনা তার তত্ত্বাবধানেই পরিচালিত হচ্ছে। এবং জেনে রেখো, 2027-এর জনগণনা হচ্ছে একটি ডিজিটাল জনগণনা। নেক্সট দেখো, 2027 সালের জনগণনা মোট কতটি ভাষায় অনুষ্ঠিত হবে? তো মোট অনুষ্ঠিত হবে 16টি ভাষায়। জেনে রেখো, 16টি ভাষায় অনুষ্ঠিত হবে। এই জনগণনায় মোট 33টি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। ভারতের সংবিধানের 8ম তফসিলে থাকা ভাষাগুলির মধ্যে থেকে 16টি প্রধান ভাষায় এই তথ্য সংগ্রহ করা হবে। পরের প্রশ্নে চলে আসি। দেখো, 2027 সালের জনগণনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। জনগণনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন সুদর্শন পটনায়ক। সুদর্শন পটনায়ক উড়িষ্যার একজন প্রখ্যাত বালু শিল্পী। জেনে রেখো, জনগণকে এই জাতীয় প্রক্রিয়ার অংশ নিতে উৎসাহিত করতে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। নেক্সট দেখো, ভারতের 2027 সালের জনগণনার শুভাঙ্কর বা মাস্কট কি? এটাও কিন্তু একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। দেখো, মাস্কট হচ্ছে প্রগতি ও বিকাশ। এখানে প্রগতি হচ্ছে নারী শক্তির প্রতীক এবং বিকাশ হচ্ছে পুরুষদের প্রতিনিধিত্ব করে, যা সম্মিলিতভাবে দেশের উন্নতির বার্তা দেয়। জেনে রেখো, 2027 সালের জনগণনা কততম জাতীয় জনগণনা? এটাও কিন্তু একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এটা কততম জনগণনা? রাইট অ্যান্সার হবে 16তম। 1872 সালে লর্ড মেয়রের আমলে ভারতে প্রথম জনগণনা শুরু হয় এবং 1881 সাল থেকে লর্ড রিপনের আমলে নিয়মিতভাবে 10 বছর অন্তর জনগণনা শুরু হয়। সেই হিসাবে এটি হচ্ছে ভারতের 16তম এবং স্বাধীন ভারতের 8ম জনগণনা। জেনে রেখো। নেক্সট দেখো, 2027 সালের জনগণনার প্রথম পর্যায় কবে শুরু হয়েছে? প্রথম পর্যায় জেনে রেখো, প্রথম পর্যায় শুরু হয়েছে 1 এপ্রিল 2026-এ। জনগণনা দুটি পর্যায়ে সম্পন্ন হবে। প্রথম পর্যায় হচ্ছে হাউস লিস্টিং বা বাড়ি গণনার কাজ হবে এবং দ্বিতীয় পর্যায় হচ্ছে 2027 সালের ফেব্রুয়ারি থেকে মূল জনগণনা শুরু হবে, জনসংখ্যা গণনা হবে। সেলফ এনুমারেশন বলতে কি বোঝায়? রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে, কি বোঝায়? নাগরিকদের নিজেদের তথ্য অনলাইনে পূরণ করা। এটি ভারতের ইতিহাসের প্রথম ডিজিটাল জনগণনা। জেনে রেখো, 2027-এ প্রথম ডিজিটাল জনগণনা। এর জন্য একটি বিশেষ মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে এবং নাগরিকরা চাইলে নিজেরাই নিজেদের তথ্য পোর্টালে দিতে পারবেন। পরের প্রশ্নে চলে আসি। দেখো, জনগণনা ভারতের সংবিধানের কোন তালিকার অন্তর্ভুক্ত? তো এটি হচ্ছে কেন্দ্র তালিকার অন্তর্ভুক্ত। ভারতীয় সংবিধানের 246 নম্বর ধারা অনুযায়ী জনগণনা একটি কেন্দ্রীয় বিষয়। এটি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনারের কার্যালয় দ্বারা পরিচালিত হয়। নেক্সট দেখো, 2027 সালের জনগণনায় ডিফ্যাক্টো পদ্ধতি বলতে কি বোঝায়? রাইট অ্যান্সার এখানে হবে গণনা করার সময় ব্যক্তি যেখানে উপস্থিত আছেন সেখানেই তাকে গণনা করা। এটাকে বলা হয় ডিফ্যাক্টো পদ্ধতি। নেক্সট দেখো, 10 নম্বরে আছে 2027 সালের জনগণনায় প্রথমবারের মতো কোন বিশেষ ডেটা সংগ্রহের ওপর জোর দেওয়া হচ্ছে? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে জাতিভিত্তিক তথ্য। নেক্সট, NPR বা ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের সাথে 2027 সালের জনগণনার সম্পর্ক কি?
রাইট অ্যান্সার হবে জনগণনার সময় এনপিআর ডেটা আপডেট করা হতে পারে। পরের প্রশ্নে চলে আসি। দেখো, জনগণনা 2027-এ রেফারেন্স ডেট বলতে কি বোঝায়? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে ডেটা রেকর্ড করার সময় করার একটি নির্দিষ্ট সময় বা তারিখ। নেক্সট, জনগণনা 2027-এ প্রতিটি ব্লকে তথ্য সংগ্রহের দায়িত্ব কাদের উপর থাকে? রাইট অ্যান্সার এখানে কি হবে? কাদের উপর থাকে? এনুমারেটর বা গণনাকারীদের উপর। পরের প্রশ্ন, 2027 সালের জনগণনায় ডিপেন্ডেন্সি রেশিও বলতে কি বোঝায়? সঠিক অ্যান্সার এখানে হবে কর্মক্ষম জনসংখ্যা এবং নির্ভরশীল শিশু ও বৃদ্ধ জনসংখ্যার অনুপাত। সাধারণত 15 থেকে 59 বছর বয়সীদের কর্মক্ষম এবং 0 থেকে 14 ও 60-এর ঊর্ধ্বে বয়সীদের নির্ভরশীল ধরা হয়। এই অনুপাত কম হওয়া মানে দেশের অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা বেশি। নেক্সট দেখো, জনগণনা 2027-এ আরবান পপুলেশন হিসাবে গণ্য হওয়ার শর্ত কি? রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে যেখানে জনসংখ্যা 5000-এর বেশি, যেখানে অন্তত 75% পুরুষ অকৃষি পেশায় যুক্ত, জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিমিতে 400-রও বেশি। রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে উপরের সবগুলিই সঠিক। পরের প্রশ্ন দেখো, 2027 সালের ডিজিটাল জনগণনার ডেটা সংগ্রহের জন্য গণনাকারীদের যে অ্যাপটি দেওয়া হবে তার নাম কি হতে পারে? তো অ্যাপটির নাম কি হতে পারে? সেন্সাস ইন্ডিয়া অ্যাপ। পরের প্রশ্ন, জনগণনায় মাইগ্রেশন ডেটা কেন সংগ্রহ করা হয়? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে মানুষের স্থান পরিবর্তনের কারণ ও ধরন বোঝার জন্য। ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ 2027 সালে স্বাক্ষর হওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে 90% বা তার বেশি। নেক্সট, জনগণনা 2027-এ ডিজোর মেথড বলতে কি বোঝায়? রাইট অ্যান্সার এখানে হবে একজন ব্যক্তিকে তার স্থায়ী বা সাধারণ বসবাসের স্থানেই গণনা করা। 20 নম্বর প্রশ্ন দেখো, ভারতের 2027 সালের জনগণনায় কোন বিষয়টিকে টেকনোলজি গেম চেঞ্জার বলা হচ্ছে? রাইট অ্যান্সার এখানে হবে মোবাইল অ্যাপ এবং কিউআর কোড ভিত্তিক তথ্য সংগ্রহ। নেক্সট, 2027 সালের জনগণনা অনুযায়ী কর্মক্ষম জনসংখ্যা বলতে কোন বয়সসীমাকে বোঝানো হয়েছে? রাইট অ্যান্সার হবে 15 থেকে 59 বছর। জনগণনা 2027-এ চাইল্ড সেক্স রেশিও বলতে কোন বয়সের শিশুদের বোঝানো হয়? চাইল্ড সেক্স রেটিও। রাইট অ্যান্সার এখানে হবে 0 থেকে 6 বছর। 2027 সালের জনগণনায় সংগৃহীত ডেটা কত বছর পর্যন্ত সংরক্ষিত রাখা বাধ্যতামূলক স্থায়ীভাবে? নেক্সট প্রশ্ন দেখো, ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি? সঠিক অ্যান্সার এখানে হবে পুদুচেরিতে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এর পূর্ণ সুবিধা নিতে ভারতের কোন বিষয়টির ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া প্রয়োজন? ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে দক্ষতা বৃদ্ধি ও শিক্ষা। জনগণনা 2027-এর তথ্য অনুযায়ী আউট মাইগ্রেশন সবচেয়ে বেশি কোন রাজ্যগুলো থেকে হতে পারে? সবচেয়ে বেশি হতে পারে উত্তরপ্রদেশ ও বিহার, এই রাজ্যগুলো থেকে সবচেয়ে বেশি হতে পারে। তো এই ছিল আজকের ভিডিওর কিছু ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর জনগণনা সম্বন্ধে। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে।